আমরা যে কম্প্রেসরটা আজকে দেখবো সেটা হলো এই কম্প্রেসরটা কি টাইপ কম্প্রেসর? রেসিপ্রোকেটিং। রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ। এর মানে হলো যে হারমেটিক মানে কি আবদ্ধ বা সিল। তো তোমরা আসছো কোন কলেজ থেকে? সাতক্ষীরা পলিটেকনিক থেকে। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল, তোমরা যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য আসছো, অতএব তোমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ না শিখতে পারলে তোমরা ভবিষ্যতে কিন্তু কাজ করতে পারবো না। এই জন্য আজকে আমরা যেহেতু কম্প্রেসার ক্লাসটা চলতেছে, আমরা থিওরি ক্লাস শেষ, আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাস দেখবো যে কম্প্রেসারটা ভিতরে আসলে কি কি আছে। এই বডিটাকে কি বলা হয়? কম্প্রেসার শেল। এই যে ফাইবারটা আমরা দেখছিলাম কি যে এটা কমনের সাথে বডিতে ধরার ফলে কি হলো, মানে তোমার কন্টিনিউটি দেখাচ্ছে, এর মানে কম্প্রেসারটা কয়েলটা বডি হয়ে গেছে। আমরা আমাদের ভাষায় কি বলা হয়? বডি হয়ে গেছে। এখন দেখো এই বডিটা কেন হয়? এই বডিটা হওয়ার মূল কারণ হলো যে এই যে কম্প্রেসারের এই যে ওয়েন্ডিংটা, এই আমি কি বলছিলাম কোন ওয়েন্ডিং কি? স্টার্টিং কোনটা, রানিং কোনটা? সেটা কি রানিং। তাহলে এখন এখান থেকে একটু কম্পেয়ার করো তো, কোনটা রানিং কোনটা স্টার্টিং? এটা স্যার রানিং আর এটা স্যার স্টার্টিং। তাহলে এইটা রানিং, এটা স্টার্টিং। তাহলে আমাদের কিন্তু চিনতে কি এখন কষ্ট হবে? এই পুরোটার নাম কি? স্ট্যাটর। এই পুরোটার নাম কি? স্ট্যাটর। এই স্ট্যাটরের মধ্যে এই কোরের ভিতরে আবার এই কয়েলটা আছে, ওয়েন্ডিংটা আছে। এই ওয়েন্ডিংটার মধ্যে তোমার একটা হলো রানিং ওয়েন্ডিং আর একটা হলো স্টার্টিং ওয়েন্ডিং। স্টার্টিং ওয়েন্ডিং এর কাজটা কি? মানে স্টার্টিং ওয়েন্ডিংটার কাজ হলো শুধুমাত্র স্টার্ট করে দেওয়া, মানে এটাকে ঘুরিয়ে দেওয়া। তুমি যদি কম্প্রেসারটাকে শুধু তোমার যে রানিং কয়েলের ভিতরে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে যদি তুমি হাত দিয়ে ঘুরিয়ে দাও, তাও কিন্তু কম্প্রেসার স্টার্ট হবে। যদিও এটা প্রক্রিয়া না, এটা কি প্রক্রিয়া না, এটা হলো কি, এটা হলো তোমার জাস্ট বোঝানোর স্বার্থে বললাম। কিন্তু সেটা তো তোমার হাতে স্টার্ট দিয়ে তো একটা এসির পিছনে একটা মানুষকে নিয়োগ দেওয়া যাবে না, যাবে না। তাহলে তোমার এই যে এই কম্প্রেসারটার ভিতরে এই স্টার্টিং কয়েলটার কাজ হলো স্টার্ট করে দেওয়া, আর রানিং কয়েলটার কাজ হলো এটাকে কন্টিনিউয়াসলি রান করা। মানে এটা যতক্ষণ বিদ্যুৎ সাপ্লাই থাকবে ততক্ষণ চলবে। এখানে এক্সট্রা একটা ডিভাইস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ওভারলোড প্রোটেক্টর। এটার নাম কি? এটাকে বলা হয় ইন্টারনাল ওভারলোড প্রোটেক্টর। কি আবার বলি? এই ওভারলোড প্রোটেক্টরটা গায়ের ভিতরে কি লেখা থাকে? গায়ের ভিতরে লেখা থাকে থার্মালি প্রোটেক্টেড। কি লেখা থাকে? থার্মো শব্দের অর্থ কি? থার্মো শব্দের অর্থ হলো তাপ বা তাপীয়, ঠিক আছে? তা থার্মাল হলো এই তাপের সাথে সম্পর্ক, এরকম বোঝায়, তাই না? থার্মাল এটাকে বলা হয় ওভারলোড প্রোটেক্টর। এটা যেহেতু বডির ভিতরে, এই জন্য এটার নাম কি? ইন্টারনাল ওভারলোড প্রোটেক্টর। আবার কম্প্রেসারের বাইরেও থাকে, সেটার নাম কি? এক্সটার্নাল ওভারলোড প্রোটেক্টর। মানে ম্যাক্সিমামই বাইরে থাকে, তবে কিছু কিছু কম্প্রেসারের ক্ষেত্রে ভিতরে থাকে। তাহলে এই যে ওভারলোড প্রোটেক্টরের কাজ কি? যখন এখানে ওভার কারেন্ট ফ্লো হয়, মানে ওভার এম্পিয়ার, আমরা এম্পিয়ার পড়ছি না, যে ইলেকট্রন প্রবাহের আর কি, মানে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহ হচ্ছে তার, সেটা কি এম্পিয়ার। তো সেম, যখন এখানে স্বাভাবিক এম্পিয়ার নিবে, সে স্বাভাবিক এম্পিয়ার পর্যন্ত কার্যক্ষমতা থাকবে। কিন্তু যখন এটা ওভার হবে তখন কি হবে? তখন এটাকে বিচ্ছিন্ন করে দিবে। এটা জাস্ট একটা কাইন্ড অফ সুইচ, যে অন আর অফ করবে। কিভাবে করবে অন অফটা? যে এর নির্দিষ্ট এম্পিয়ারে অথবা নির্দিষ্ট তাপমাত্রায়, এম্পিয়ারও হতে পারে, নির্দিষ্ট তাপমাত্রা হতে পারে, কম্প্রেসার যদি ওভার গরম হয়ে যায় তখন এই সমস্যাটা হতে পারে। তাহলে এইটা কি? রোটর। দেখো স্ট্যাটর অনুপাতে কিন্তু রোটর। এখন মোটরটা যদি আরো বড় হতো, আরো বড় হতো, মোটরটা ছোট, তাহলে এই যে এটা হলো কি তোমার রোটর। এই যে এখান থেকে সোজা ভিতর থেকে মাঝখানে, সেটা হলো কি এই মাথা থেকে নিচে পর্যন্ত পুরোটা হলো ক্র্যাঙ্কশ্যাফট। তা আমরা এখানে হলো তোমার এই, এখন এটাকে উঁচু করো, এখানে হলো তোমার এই মেকানিক্যালটা, আর এটা উঁচু করো। তোমরা দুজন এটা ধরো। তাহলে আমরা কম্প্রেসারের দুইটা অংশ, এটা হলো মেকানিক্যাল, এটা হলো ইলেকট্রিক্যাল। এখন এই ইলেকট্রিক্যালের মধ্যে এটার নাম হলো স্ট্যাটর, আর এটা হলো মেকানিক্যাল। মেকানিক্যালের মধ্যে আবার অনেকগুলো কম্পোনেন্ট আছে। এইটার নামটা কি জানো?
এটা তো সাকশন সাইড। কিন্তু এই যে এইটার নাম কি? এই যে আমাদের মোটরসাইকেলে যে একটা থাকে না, যে এটার নাম কি বলে? আমরা কি বলি? সাইলেন্সার বলি না? আমরা কি বলি? সাইলেন্সার বলি না? কিন্তু এটা সঠিক নাম কিন্তু সাইলেন্সার না, এটার নাম হলো মাফলার। এটার নাম কি? মাফলার। ভিডিওটা তোমরা ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এই সেই এটা হলো মাফলার। এই যে মোটরসাইকেলের সাথে যেটা থাকে সেটার নাম কি? মাফলার। এটার নামও মাফলার। কিন্তু আমরা বলি কি? কাজ করে কি? এটা শব্দগুলো সংকুচিত করে। শব্দটাকে এখানে ভিতরে এটা যদি না থাকে তাহলে কম্প্রেসরের ভিতর থেকে হেলিকপ্টারের মতো শব্দ আসবে। ঠিক আছে? তাহলে এই মাফলারটা দিয়ে শব্দটাকে সংকোচন করবে। এখান থেকে বাতাসটা ঢুকবে আর এখান থেকে মানে এখান থেকে যে চাপটা আছে সেটা ঢুকবে, নেগেটিভ চাপ তৈরি হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে তোমার পজিটিভ চাপ বের হবে। এটা হলো ইন্টারনাল ডিসচার্জ টিউব। এটার নাম কি? এটার নাম ইন্টারনাল ডিসচার্জ টিউব। আর এই যে এটা হলো হেড গ্রুপ। ঠিক আছে, এই হলো হেড গ্রুপ। আচ্ছা, এটা হলো কি? হেড কভার। এই দেখো, এই সাইলেন্ট, এখান থেকে দেখো একটা এখান দিয়ে বের হচ্ছে এদিক দিয়ে। এই পার্টটা, এই অংশটা আর এই অংশটা কিন্তু ভিন্ন, খেয়াল করছো? এটা হলো হেড কভার আর এটা হলো গ্যাসকেট। কি? গ্যাসকেট। এটা কি করে? যে এই দুইটাকে আবদ্ধ করে যেন এখানে লিকেজ না করে। ঠিক আছে, এটা হলো গ্যাসকেট। আর এখানে দেখো, এই যে এটা যদি আমরা এইভাবে সেট করি, এভাবে যদি সেট করি, দেখো এখানে ছিদ্র আছে কিন্তু, এই একটা ছিদ্র, একটা ছিদ্র, একটা ছিদ্র। এই ছিদ্রগুলো দিয়ে কি হয়? এই ছিদ্রগুলো দিয়ে প্রেসার ঢুকে এবং বের হয়, প্রেসার ঢুকে একটা বের হয়। তো যখন এখান দিয়ে প্রেসার ঢুকে, এটা হলো তোমার সাকশন পোর্ট। 1 মিনিট ধরবা না। এটা হলো কি? ভালভ প্লেট। এই যে দেখো, ভালভ প্লেটের ভিতরে দুইটা লিফ আছে। এই যে এগুলো দিয়ে কি হয়? একটা দিয়ে ঢুকে, একটা দিয়ে বের হয়। কিভাবে বের হয় দেখো, এই যে এটাও যাও, এটা ঘুরো। এই যে দেখো, এই পিস্টনটা দেখো, দুইটা পিস্টন করছে এখানে। হ্যাঁ, এই পিস্টনটা আরেকটু সামনে আনো, ব্যাস। এটা হলো টপ ডেড সেন্টার। এটা কি? আর এটা আবার ঘুরো, এটা কোথায় চলে গেল? সেন্টার। আর এটা আবার ঘুরো, এইদিকে উল্টা দিকে ঘুরো, একই দিকে ঘুরো, টপ ডেড সেন্টার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে ভালভ প্লেটটা, এই যে ভালভ প্লেট, এটার নাম কি? ভালভ প্লেট। এই ভালভ প্লেটের ভিতরে যে ভালভ লিফ গুলো আছে, এটা আমরা এখান থেকে কেটে দেখবো। ওই ভালভ প্লেট গুলো মূলত একটা ওপেন একটা ক্লোজ হয়, একটা ওপেন একটা ক্লোজ। আর ওপেন এন্ড ক্লোজ যখন হয় তখন এখান থেকে প্রেসারটা এদিকে একটা রিলিজ হয়, এখান দিয়ে একটা ঢুকে, এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বের হয়। এই যে দেখো, এদিক দিয়ে কিন্তু খোলা আছে। এই যে দেখছো, এই যে এখান দিয়ে কিন্তু লাইনটা ইয়ে করা আছে। তাহলে ভিতরে মূল যে টেকনোলজিটা সেটা কোথায়? এই ভালভ প্লেটে। আর এই ভালভ প্লেটের এখানে হচ্ছে ভালভ লিফ আছে। এই যে দেখো, এই যে সেই ভালভ দেখছো, এটা লিফ, ভালভ লিফ। এটা কিন্তু তোমার স্টেনলেস স্টিলের। হ্যাঁ, এটা যদি তোমার ইয়ে থাকে, লিকুইড রেফ্রিজারেন্ট যদি ভিতরে ঢুকে কম্প্রেসারের ভিতরে, তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। কথা বুঝতে পারছি? এটা কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে কি করতে হবে? সবসময় রেফ্রিজারেন্ট চার্জ করার মূল নিয়ম হলো যে অল্প অল্প করে রেফ্রিজারেন্ট চার্জ করা। কেন? তার কারণ যেন সরাসরি কম্প্রেসারের ভিতরে তরলটা না প্রবেশ করতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে আমরা এটা দেখলাম যে ভালভ প্লেট, ভালভ লিফ। ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। এগুলো আমরা পরে ইয়ে করবো। 1 মিনিট। আচ্ছা, এটা এখানে অয়েল পাম্প হিসেবে কাজ করছে। হ্যাঁ, এই যে এখান থেকে একটা ছিদ্র দেখছো, এই যে ছিদ্র, এই ছিদ্রটা দিয়ে তেলটা উঠে আবার এই তেলটা এখানেই ছড়ায়। যেহেতু এটা মেকানিক্যালটা যদি এটা নিচে থাকতো তাহলে এখান থেকে উঠাইতো, এটা এখান থেকে উঠে এদিকে চারিদিকে ছড়ায় দেয়। ঠিক আছে, এটা ঘোরাও। এই যে দেখো, দুইটা পিস্টনের এই যে কানেক্টিং রড, এটা কি? আর এটা কি? পিস্টন। এটা পিস্টন আর এটা কি? দুইটাও পিস্টন। এখানে দুইটা কানেক্টিং রড, দুইটা পিস্টন। কম্প্রেসার, বড় কম্প্রেসার যে জন্য, দুইটা সিলিন্ডার। এই যে দুইটা সিলিন্ডার। আমরা যে মেইন যে সিসিটা বলি, আমরা গাড়ির ইঞ্জিনের যে সিসি বলি, সেটা হলো এই যে ভিতরে যে জায়গাটা, স্পেসটা। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার।
তাহলে এই যে এখানে এই যে কিউবিক সেন্টিমিটার, এই জায়গাটা, এই স্পেসটাই হলো মেইন জায়গাটা, এই পিস্টনটা। এখন আমি তোমাদের বলছিলাম যে কম্প্রেসার অয়েলটা কোথা থেকে চুজ করা হবে। এইখানে দেখো এটা কিন্তু একটা ক্লিয়ার আছে, ক্লিয়ার না হলে কি সে টিডিসি বিডিসি হতো? কেন হয়? এখানে একটা ক্লিয়ারেন্স আছে, কিন্তু কতটুকু ক্লিয়ারেন্স আছে? বেশি ক্লিয়ার থাকলে তো এখান থেকে লিক করে এদিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে, চাপটা বের হয়ে যাবে না, কিন্তু সেটা কি বের হয়? হয় না। এটা যে পরিমাণ ক্লিয়ারেন্স আছে ওই পরিমাণ তেলটা দিয়ে এখানে আবার ব্লকেজ করা আছে, যার কারণে লিকেজ হয় না। বলো। তেলটা তো হিমায়কের সাথে মিশলে সমস্যা নাই তো, সিস্টেমে তো তেল আসবে আবার রিটার্ন। এসিতে কিন্তু তোমার তেল ইভাপোরেটর উঠবে। আর রেফ্রিজারেশন সিস্টেমে তোমার আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে যখন ক্লাস নেব তখন তোমরা বুঝতে পারবা, যেমন অয়েল সেপারেটর আছে। হ্যাঁ, অয়েল সেপারেটরের কাজ হলো কম্প্রেসার থেকে যে তেলটা আসলো এসে সেটা সেপারেট করে সিস্টেমে হিমায়ন পাঠিয়ে দিবে, আর তেলটাকে আবার পুনরায় কম্প্রেসারে নিয়ে আসবে। এটা তো তোমরা পড়ছো, ঠিক না? ওইগুলো কেন করা হয়? কারণ কম্প্রেসার থেকে তেল আসতে পারে, সমস্যা নেই। কথা বুঝতে পারছি? তো এই সিস্টেম, এই হলো তোমার এই রেফ্রিজারেশন, এই মেকানিক্যাল যে হার্ট অফ রেফ্রিজারেশন যেটাকে কম্প্রেসার বলি আমরা। এই কম্প্রেসারের মূল মেকানিজমটা হলো এইটা। কথা বুঝতে পারছি? মূল মেকানিজমটা জাস্ট এইটা, যে এটা কিভাবে চাপ সৃষ্টি করতেছে, এটা চাপটা সৃষ্টি করতেছে। এই যে এরপর আমি তোমাদেরকে এখন একটা ভিডিও দিব। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা দেখবা, দেখে আবার তোমরা এই কম্প্রেসারটাকে নিয়ে তোমরা আরো স্টাডি করবা।